আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদের মাঝে নিয়ে এলাম ভাইরাল একটি গলা। তো তোমরা সব জায়গায় দেখতে পাচ্ছ ইদানিং যে এই গলাটা খুবই ভাইরাল হয়েছে। তাই আমিও ভাবলাম যে এই গলাটা তোমাদের সাথে তৈরি করে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের গলা। তো চলো আজকে কিভাবে এটা তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমরা একটা পেস্টিং পেপার নিয়ে নিব। পেস্টিং পেপারের পরিমাণ আছে 7.5 ইঞ্চি চতুর্দিকে। তো আমরা প্রথমে গলার পাশের মাপ নিব। তো গলার পাশে আমরা 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব এবং গলার গভীরতা নেব 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। এখন আমরা এটাকে একটা বক্স শেপ দিয়ে দিব। এখন আমরা বক্সের ঠিক কোণা বরাবর রেখে একটা 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিব। তারপর ওই মার্ক বরাবর ধরে আমরা ঠিক এইভাবে কোণাকুণিভাবে টেপটা রেখে সেখানে আমরা 1 ইঞ্চি 2 সুত পরিমাণে একটা মার্ক করে দিব। তো দেখতেই পাচ্ছেন। তারপর সেই মার্কটাকে আমরা সুন্দর করে রাউন্ড করে মিলিয়ে দিব এই কোণায়। আর বাকি মার্কটা মিলিয়ে দিব অপর প্রান্তে যে মার্ক আছে সেই কোণায়। তারপর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এটাকে কাটিং করে নিব। এই তো আমার কাটিং করা কিন্তু হয়ে গিয়েছে। এবার চলুন সেলাই করে দেখাই। তো শুরুতে আমরা যে গলার মধ্যে ফিতাটা দেব সেই ফিতাটাকে কিন্তু আমাদের আগে থেকে রেডি করতে হবে। তার জন্য এটাকে আমি আগেই সেলাই করছি। আপনারা চাইলে কিন্তু এখানে কট পাইট পিনটাও ইউজ করতে পারেন। আমার সেটা ঝামেলা মনে হয়, তাই জন্য আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। তারপর একটা কাপড়ের গলাটাকে আমি আয়রন করে বসিয়ে নিয়েছি। এখন পুরোটা গলা সাইড দিয়ে মুড়িয়ে সেলাই করে নিব। এই তো সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমরা বডির পার্ট নিয়ে নিব। বডির পার্টের উপর গলাটাকে সুন্দর করে উল্টো করে বসিয়ে তারপর এটার উপর দিয়ে কিনারা ঘেঁষে একদম পাশ দিয়ে সেলাই করে দিতে হবে। তারপর বুকের মাঝখানে যে কোণা শেপটা আছে সেখানে আসলে আমরা এটার তলে দিয়ে সেই ফিতাটাকে লাগিয়ে দিব। তারপর এটার মধ্যে একটু ব্যাক স্টিচ দিয়ে আবার সেলাই শুরু করব। অপর প্রান্ত গিয়ে তারপর আমাদের আবার ওই ফিতাটাকে দিয়ে দিতে হবে। এই তো আমার সেলাই প্রায় শেষের দিকে। এখন আমরা গলার বাড়তি কাপড়টিকে কেটে আলাদা করে নিব। সুন্দর করে কিনারা ঘেঁষে কাটবো, যেন সেলাই না কাটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর আমরা কাটারের সাহায্যে ছোট ছোট করে কাট দিয়ে দিব, তাহলে গলার ফিনিশিংটা সুন্দর আসবে। তারপর ফিতা ধরে গলাটিকে সুন্দর করে উল্টে নিব এবং তার উপর দিয়ে একটু চাপ সেলাই দিয়ে দিব। এই তো জামাটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তবে এখন একটা দুঃখের কথা জানাই আপনাদের, এই জামার স্লিপ মানে হাতাটা কিন্তু আমি পাচ্ছি না। অনেক খুঁজেছি ঘরে, কিন্তু কিছুতেই পাচ্ছি না, যার কারণে আপনাদেরকে জামাটা কমপ্লিট করে দেখাতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। ততক্ষণে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।